হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসা ভাজি করার জন্য এখানে আমি লাউয়ের খোসাগুলো একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে ভাজি করে খান, দেখবেন আঙ্গুল চেটে পুটে খেতে পারবেন। আর খোসা ভাজিটা কিন্তু খুব মজার লাগে, কিন্তু একটু ভাজারও টেকনিক আছে। অনেকে অনেকভাবে ভাজি করেন, আমি যেভাবে ভাজি করবো সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি আলুটা চিকন করে কেটে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এইভাবে কেটে নিচ্ছি। আর এখানে দুইটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এই শুকনো মরিচ দুইটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে ভাজিতে, আর ভাজিটা খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা টাইপের করে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিই কীরকম মোটা করে কেটে নিচ্ছি। ভাজিতে সবসময় এরকম করে মোটা করে কেটে পেঁয়াজটা দিলে বেশি ভালো হয়। আর ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। এখন তেলের পরিমাণ কমিয়ে দিলাম, কারণ আবার পরবর্তীতে তেল দিয়ে নেব, সেই জন্য সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরাটা অবশ্যই দিবেন। এখন জিরাটা যখন তেলে ভেসে উঠলো, সাথে সাথে আমি একটু রসুন নিয়ে নিছি, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই রসুনটা আমি শিলপাতায় একটু থেতো করে নিছি, আর এইভাবে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে ভাজির। রসুনটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজটা এইভাবে দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, যেগুলো প্রথমে তেলে ভাজি করব সেগুলো প্রথমে এইভাবে দিয়ে নিতে হবে, এইভাবে তেলে ভাজি করে নিতে হবে। আর এই যে শুকনো মরিচটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিছি, এতে করে সুন্দর দেখা যাবে ভাজিটাও, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। শুকনো মরিচের ফ্লেভার তো সবাই জানেন যে ভাজি করার পর কত সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ আর এগুলো ভাজি করে নিতে হবে মরিচগুলা। এভাবে আমি ভাজি করে নিচ্ছি, একটু লালচে কালার করে ভাজি করবেন, এতে করে রসুনের ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে আগে থেকে যে ধুয়ে রেখে দিয়েছিলাম আলু আর লাউয়ের খোসা, সেগুলোই দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে তারপর নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। তো সবগুলো আমি এভাবে দিয়ে দিলাম, খোসা আর আলুটা। সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে কালারের জন্য যতটুকু হলুদ লাগবে ততটুকুই দিবেন। আর সাথে সাথে দিয়ে দিলাম লবণ। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণ কিন্তু চেক করে পরেও দেওয়া যাবে, প্রথম অবস্থায় একটু কমিয়েই দিবেন, কারণ অনেক সময় লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, ভাজিটা তিতা লাগবে। এখন দেখেন এই যে এইভাবে হলুদের সাথে মিক্সড করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে তারপরে কিছুক্ষণ ভাজি করে নিব। আর কিছুক্ষণ পর পরে কিন্তু নেড়ে দিতে হবে, ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে। এই তো দেখেন আমি ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছিলাম, এখন নেড়ে দিব। এতে করে ঢাকনাটা ঢেকে দিলে ভাপে ভাপে আপনার ভাজিটা সিদ্ধও হবে। আর এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করবেন না, তাহলে আলুটা কিন্তু একদম গলে যাবে। এইভাবে তেলেই ভাজি করে নিতে হবে। আমি বলছি যে আবার কিন্তু আমি তেল দিয়ে নেব। এভাবে ঢাকনাটা ঢেকে ঢেকে তারপর কিছুক্ষণ ভাজি করে নেব, আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিব। আবার কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিলাম, এভাবে ঢেকে ঢেকে ভাজিটা করে নেব। তো দেখেন একসময় ভাজিটা এভাবে ঢাকনাটা ঢেকে ঢেকে ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর কালারও চলে এসেছে। আমি কিন্তু আবার তেল দিয়ে নিছিলাম, তেল দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা কমপ্লিট করে নিছি। এখন শুধু পরিবেশনের পালা। এভাবে ঢাকনাতে ঢেকে ঢেকেই ভাজিটা করতে হবে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন। আর দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, আমি এভাবে পরিবেশন করে নিলাম। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে ভাজিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের লাউয়ের খোসাগুলো ভাজি কীরকম দেখা গেল। এই খোসাটা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খান, দেখবেন যে খুব মজা লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।